বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেখতে দেখতে রমাদান মুবারকের শেষ দশকে আমরা উপনীত হয়েছি। আজ আমরা আলোচনা করব জুমাতুল বিদা নামে আমাদের দেশে প্রচলিত যে বিষয় আছে সেই ব্যাপারটি নিয়ে। আপনারা জানেন, সাধারণত আরবি মাসে 3টা 4টা এরকমই শুক্রবার হয়। রমাদানুল মুবারকের সর্বশেষ যে জুমা, সেই জুমাকে আমাদের দেশে জুমাতুল বিদা বা বিদায়ী জুমা বলা হয়। প্রথম এক কথা মনে রাখবেন, সপ্তাহের 7 দিনের ভিতর আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না মিন আফযলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের ভিতর শ্রেষ্ঠতম দিন হলো জুমাবার। অনেকগুলো কারণ বলেছেন, 5টি কারণে। শুক্রবার আমাদের জন্য শুধু সম্মানী, ব্যাপারটা এমন না। শুক্রবার যেমন আমাদের জন্য সম্মানী, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে আমাদেরকে স্পেশাল কিছু আমল দিয়েছেন। যেমন আগে আগে জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়া, ওই দিন সূরা কাহাফ তিলাওয়াত করা, ওই দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়া, ওই দিন স্পেশাল সময়ে দোয়া করা, ইত্যাদি নানা আমল তিনি দিয়েছেন। রমাদানুল মুবারক অন্যান্য মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। জুমার দিন অন্যান্য দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন। স্বাভাবিকভাবে জুমাবারের অন্যান্য জুমার যে ফজিলত, রমাদানুল মুবারকে ওই জুমার একই ফজিলত। স্বাভাবিক রমাদান হিসেবে রমাদান যেমন মর্যাদাশীল হয়ে গিয়েছে, জুমাও তেমন মর্যাদাশীল। প্রত্যেক জুমাই মর্যাদাশীল। শাব্দিক হিসেবে আপনি জুমাতুল বিদা বা রমাদানের শেষ জুমা, এটা আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নেই, পরিভাষার সাথে কোনো সমস্যা নেই। এবং জুমার দিনের যে আমলগুলো রয়েছে, সূরা কাহাফ তিলাওয়াত করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, এরপর 2 খুতবার মধ্যবর্তী সময়, আসরের পরবর্তী সময় দোয়া দরুদ বেশি করা, আগে বাগে জুমায় যাওয়া, এই আমলগুলো আপনি অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে পারেন। কিন্তু জুমাবার উপলক্ষে, বিদায়ী জুমা উপলক্ষে আলাদা বিশেষ কোনো ইবাদত শরিয়া থেকে প্রমাণিত নয়। এবং জুমাতুল বিদার নির্দিষ্ট করে বিদায়ী জুমার ফজিলত সংক্রান্ত যে বর্ণনাগুলো আছে, 1-2টো বর্ণনা আমাদের দেশে পেশ করা হয়। আল ফাওয়াইদুল মাজমুআতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেগুলো জাল, এগুলো কোনো ভিত্তি নেই। এজন্য জুমাতুল বিদা, এটা অনেকে ওই বিদায়ী হজ বিদায়ী জুমা মিলিয়ে ফেলে, এগুলো কখনোই করা যাবে না। অন্যান্য জুমায় যে আমল, বিদায়ী জুমায় একই আমল। অন্যান্য জুমার যে ফজিলত, বিদায়ী জুমার একই ফজিলত। আলাদাভাবে বিদায়ী জুমার কোনো ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত না। এজন্য অন্যান্য জুমায় আমরা যে আমলগুলো করি, রমাদান মাস এমনিই তো আমরা আমল বেশি করব, অন্যান্য জুমার যে আমলগুলো আছে, এই আমলগুলো গুরুত্ব দিয়ে আমরা বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।